নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 2রা ডিসেম্বর সোমবার 2024 কালকের দিনের রাশিফল। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিন আগামীকালকে কী রেজাল্ট পাবেন বা কী হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আছে, আর ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। কালকে কি হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে পারি। কালকে অবশ্যই মহাদেবকে ডাকুন, মহাদেবকে ডেকে শিবার্চনা বা শিব পুজো করে দিনটা বা দিনের কাজগুলো শুরু করুন। তাতে কম বেশি আপনারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। কালকে বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি, ধৃতি যোগ চলবে আগামীকালকের দিনে। তো যে নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কিন্তু কালকের দিনে ভালো রেজাল্ট পাচ্ছেন বা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। 9টা 34 থেকে 10টা 10 অ্যাপ্রক্স কালকের দিনে যাত্রার জন্য সময়টা অশুভ হচ্ছে, বা এই টাইমটাকে আপনারা একটু দেখে বা বুঝে ব্যবহার করছেন। আমার মনে হয় তাতে ভালো রেজাল্ট হবে বা ভালো ফল হবে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো স্যাপারগুলো কালকের দিনে 4:17 থেকে 4:55 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় কালকের দিনে ভালো রেজাল্ট আসবে। কালকে অবশ্যই আমরা মহাদেবকে ডাকবো বা মহাদেবকে ডেকে দিনের কাজগুলো শুরু করব, তাতে ভালো ফল হবে। তো কালকে ব্ল্যাকটা অ্যাভয়েড করবেন, ডিপ ব্ল্যাকটা। কোনো ইম্পর্টেন্ট বা এমার্জেন্সি বা কাজে যাওয়ার জন্য বাড়িতে একটা চুড়িদার পরলেন বা একটা জামা পরলেন, ওটাতে কিছু এসে যায় না। চলার পথে, কাজের ক্ষেত্রে বা এগোনোর ক্ষেত্রে ডিপ ব্ল্যাক অ্যাভয়েড করবেন। তো কালকে অবশ্যই শিবার্চনা করছি। তাহলে কোন কোন বিজনেসগুলো কালকের দিনে ভালো চলছে বা কোন কোন সেগমেন্টগুলো ব্যবসা করার ব্যাপারে কালকে ভালো ফল দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে মেডিকেল, মেডিসিন, হেলথ, নার্সারি, ট্যুর, নার্সারি এবং গাছপালা ভালো হচ্ছে। সার্কলের বিজনেস ভালো হচ্ছে। উকিলবাবুরা অ্যাডভাইজিং সেক্টর কালকের দিনে একটু চাপে রয়েছেন। কাঠ আসবাবপত্র কালকে একটু প্রবলেম দিচ্ছে। হাতের কাজ করেন যারা, সেলাইয়ের কাজ করেন যারা, গার্মেন্টস নিয়ে যারা কাজ করেন, তারা কিন্তু প্রবলেমে রয়েছেন। মিস্ত্রি মানুষগুলো যারা, মিস্ত্রিবাবু, যে কোনো মিস্ত্রি বা এরকম, এবং ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, গুডস এবং তার দোকানগুলো খুব একটা ভালো হচ্ছে না। লিকুইড বা জল ভালো হচ্ছে, লটারি ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, ফলমূলের বিজনেসগুলো ভালো হচ্ছে। আগামীকালকের দিনে রং বা ইত্যাদির বিজনেসগুলো অ্যাভারেজ চলছে। টিচিং সেক্টর, মাস্টারমশাই দিদিমণিরা কালকে পজিটিভ রেজাল্ট পাবেন কালকের দিনের জন্য। প্রোমোটারি, কনস্ট্রাকশন অ্যাভারেজ, গাড়ির বিজনেস কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না। হোটেল, রেস্টুরেন্ট কালকের দিনে ভালো চলছে, ভালোর দিকে যাচ্ছে। শিল্পীরা, গান বাজনা, অভিনয়, নৃত্য, যে কোনো ধরনের শিল্পীরা কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনের জন্য। যে কোনো যিনি যে ফিল্ডে আছেন, শিল্পী মানুষরা কালকে ভালো ফল পাচ্ছেন। তো এই মোটামুটি দিকগুলো গেল বা জিস্টগুলো গেল। তাহলে বন্ধুরা চলুন কালকের আলোচনাটা শুরু করি। ওম নমঃ শিবায় বলে, জয় মহাদেব বলে কালকের দিন বা কালকের রাশিফলগুলো শুরু করি বা শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে মেষ রাশি হলে হলুদ ব্যবহার করছেন, সাত ব্যবহার করছেন, শিবার্চনা করছেন, 9টা 50 থেকে 11টা 15 কিন্তু দেখে ব্যবহার করবেন। 11টা 35 এখান থেকে 2টো 15 বেস্ট টাইম কালকের দিনের জন্য। 11টা 35 থেকে 2টো 15 সেরা সময় কালকের দিনের জন্য। তাহলে মাঝের সময়টা বলতে পারি। মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটা বেগ দেখাচ্ছে। আমি মেষ, আমার হেলথ কালকে খুব একটা ভালো নয়। আমার গুরুজন বা গুরুস্থানীয় ব্যক্তি, তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে, কিছুটা ভালো থাকছে। ইনভেস্টমেন্ট কালকের দিনে ভালো হচ্ছে না, যে কোনো প্রকার ইনভেস্টমেন্টগুলো আপনাদেরকে চাপে রাখবে।
অ্যাভারেজ রেজাল্ট আসছে কাজকর্ম করার ক্ষেত্রে। যদিও ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো হতে পারে, ধীরে সুস্থে কাজ করুন। আপনাকে বুঝতে হবে আপনার জোন কতটা, কতটা আপনি পারেন। ধরুন আমাকে খেতে দিয়েছে, খুব ভালো রান্না হয়েছে, তার মানে এই নয় যে আমি পুরো এক হাঁড়ি ভাত খেয়ে নেব। আমি জানি আমি কতটা খাবো, কতটা খেতে পারি বা কতটা খেলে আমার শরীর পারমিট করবে। এই জায়গাটা বুঝে নিজের এখতিয়ারের মধ্যে থেকে ধীরে সুস্থে চলা উচিত। বেশি জনকে ইনভলভ, বেশি জনকে ঘাঁটানো, বেশি জনকে জড়ানো কালকের দিনে দরকার নেই। ব্যবসা যদিও শুভ, চাকরি ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল রয়েছে। কলিগদের থেকে সমস্যা আসতে পারে, ঝামেলা বা অবস্ট্রাকশনস কর্মক্ষেত্রে আসতে পারে, তো সাবধানে পার করুন। ফালতু ঝামেলা, দৈব সাথ না দেওয়া, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো যখন কোনো খুব বড় কাজের ব্যাপার থাকবে, সাবধানে বা সামলে চলাটাই বুদ্ধিমানের কাজ হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো, ভালো চলছে, প্রেম ভোগাচ্ছে, ফ্যামিলির সাথে সম্পর্কগত দিকগুলো স্টেবল থাকছে, খুব বেশি অসুবিধার জায়গা নেই। বাট হাউস ওয়াইফ হলে ওই এখতিয়ারের ব্যাপারটা একটু বুঝে রাখবেন বা বুঝবেন। আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালো ফল দেবে বা দিতে পারে। বিদ্যায় সাফল্য হলেও লিগাল কিন্তু ভোগাচ্ছে। সন্তান সুখ ভালো, এডুকেশন বা এডুকেশনের জায়গা নিয়ে আগামীকালকের দিনে খুব বেশি চাপ বা অসুবিধা নেই। অশ্বিনী মেষ রাশি, আগামীকালকে এফর্ট দেখে লাগাবেন। কোথায় লাগাচ্ছেন সেটা একটু, কোথায় এফর্ট দিচ্ছেন সেটা একটু দেখে। ভরণী নক্ষত্র, মেপে কথা বলতে হবে, বুঝে কথা বলতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো রকম পারিবারিক কলহগুলো না আসে যেন, এটা খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু চাপ আছে বা প্রবলেম অ্যারাইজ করবে। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক বা জাতিকা, কালকে সাদা, হ্যাঁ কালকে সাদাতে থাকবেন, লাইট কালারগুলো। এবার দেখুন এখানে একটা কথা, যে ধরুন আপনার অফিসের ড্রেস কোডটাই হচ্ছে ব্লু, হতেই পারে, তো ওটা আপনাকে পরতে হবে, সাদা একটা রুমাল সাথে রাখুন। এটা এটা করবেন। 9:40 থেকে 11টা দেখে ব্যবহার করেছেন, ওখান থেকে 2:25 শুভ সময়, অনেকটা সময়। এক্সিলেন্ট একটা দিন বন্ধুরা, কালকের দিনে ভীষণ ভালো দিন। সার্বিক সাফল্য, সর্বকার্য সিদ্ধি, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট ভালো হবে। শরীর খারাপ হচ্ছে, হেলথগুলো লক্ষ্য রাখবেন, স্বাস্থ্য নজর রাখুন, স্বাস্থ্যক্ষেত্র খেয়াল রাখুন। চার ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন। বাবা মার শরীর ভালো, ফাইন্যান্স ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়, তো ট্যুরিজম বা ট্রাভেল কালকের দিন আপনাকে দেখে চলতে হচ্ছে বা বুঝে চলতে হচ্ছে। টার্গেট ডেফিনেটলি রিচ হবে, অবশ্যই রিচ হবে। তো টার্গেট রিচ হচ্ছে, এবং স্টেবিলিটি, সঙ্গে শত্রু দমন ফ্রি, ওটা ইভেন বিজনেস পার্ট বা বিজনেস করা, বিজনেস চালানো, আপনি আপনার মতো করে কাজ করুন। অন্য অনেককে কালকে বিট করছেন, আপনার খারাপ চলছে, আপনি পাশের লোকটাকে দেখুন, সে আপনার থেকে অনেক বেশি খারাপ রয়েছে, তো আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন আমি এক্সপেক্ট করব। ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপগুলো কালকের দিনে ভালো থাকছে। প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, প্রেমজ ব্যাপার স্যাপার ভালো নয়। ফ্যামিলিকে এই ভরসা দিতে পারবেন আমি আছি তোমাদের সাথে, চলো, সব দিকটা ভালো, সব দিকটা। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো। সন্তান সুখ ঠিকঠাক, বাচ্চাগুলো শরীর একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, বাট চলবে বা চলছে। কালকে দৈব সাথ দেবে, তো কপাল যখন সাথে রয়েছে আমাকে আটকে কেউ রাখবে না, এটা ঘটনা। পার্টিকুলার কিছু জায়গাকে জোর দিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে সাফল্য। রোহিণী নক্ষত্র, কালকে কথা ক্লিয়ার করতে হবে। মৃগশিরা, পেন্ডিং প্রবলেমসগুলো কিছু বেগ দেবে, কিছু ভোগাবে, কিছু ভোগান্তির জায়গা রয়ে যাচ্ছে, খেয়াল রাখুন। মিথুন রাশি, মিথুন রাশি ইয়েলো শেডে ব্যবহার করবেন। ইয়েলো শেড একটু আমার মনে হয় ব্যবহার করাটা ভালো হবে। কালকের দিনে 8 ব্যবহার করা যাবে। কালকের দিনে কাকে ডাকছেন আপনারা জানেন, মহাদেবকে ডাকবেন। 9:50 থেকে 11:30 দেখে, 12টা বাজতে 10 থেকে 2টো, এটাই সময়। মিথুন রাশি, শরীর, পরিবারের শরীর ভালো। ভুল ইনভেস্ট, ভুল খাতে ইনভেস্টমেন্ট, ভুল খরচা, বাজে খরচা, তো কালকের দিন টাকার ব্যাপারটা সামলে। যদিও ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, ভীষণ রকমের মাথা গরম, অ্যাংজাইটি, স্ট্রেস বাড়ছে। পরিস্থিতি ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, পরিবেশ বান্ধব হচ্ছে না, ব্যাপারটা এখানে। তো সমস্যার জায়গা, মিথুন রাশি কাজে ভালো রকমভাবে বাধা পাচ্ছেন বা বিপত্তি পাচ্ছেন বা গোলযোগের জায়গাগুলো পাচ্ছেন বা অসুবিধার জায়গাগুলো পাচ্ছেন। মেপে মেপে পা ফেলুন, বুঝে চলুন, ক্যালকুলেটেড রিস্কও না নেওয়াটা ভালো। একদম সতর্কতা, সাবধানতা অবলম্বন করা মিথুনের ক্ষেত্রে জরুরি বা মিথুনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বিজনেস মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে কিন্তু চাপ আছে,
চাকরি বা চাকরির জায়গাটা কিন্তু কালকের দিনে চাপের বলতে পারি। তো সামগ্রিকভাবে এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য ঠিকঠাক, ফ্যামিলির মধ্যে খুচরো বিবাদ চলবে, ছোট্ট বিষয় নিয়ে কথা কাটাকাটি, তো অ্যাভয়েড করবেন। প্রেম ভালো, সন্তান ভালো হচ্ছে, বিদ্যা কিন্তু কালকের দিনে বন্ধুরা ভালো নয়। এডুকেশন বা এডুকেশনের জায়গা প্রবলেমের। এবং অ্যাকচুয়ালি এটা বলতে পারি, আপনি যখন কোনো কাজ করছেন, কাজে হাত দিচ্ছেন, কাজগুলোকে এগোচ্ছেন না, কম বেশি অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা আসছে বা আসবে। লিগাল নিয়ে যদিও প্রবলেম নেই, কিন্তু স্ট্রেস বাড়ছে এবং গ্রিপ করতে সমস্যা হচ্ছে যে কোনো ব্যাপারগুলো, যে কোনো কাজগুলো, এইটা তো সামগ্রিকভাবে এই প্রবলেম কিন্তু চলছে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কালকের দিনে শত্রুপক্ষ এক স্ট্রং, পেছনে লাগা শত্রু যদি বৃষরাশি হয় তো তার তো দিন ভালো, এটা বুঝবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পারিবারিক অশান্তি। পুনর্বসু নক্ষত্র, ঝামেলা ছাড়া কাজ হওয়া শক্ত। যে কোনো ঝামেলা, যে কোনো জায়গায় বা কাজগুলোতে ঝামেলা অশান্তি না হয়ে না কিছু হচ্ছে না, এইটাই বলতে চাইছি। কর্কট, কর্কট হলে রেডিস বা রেড, কালকের দিনে 2, কালকের দিনে কাকে ডাকবো? ওনাকেই ডাকবো। 9:55 থেকে মানে 10:05, এখান থেকে 11:26, 25, 30 দেখে 11:40 থেকে 2:25 খুব ভালো সময়, ভীষণ ভালো সময়। বাবা মার হেলথটা একটু দয়া করে লক্ষ্য রাখবেন বন্ধুরা। আগামীকালকের দিনে আপনার পেরেন্টস বা আপনার গুরুজনদের হেলথটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। আপনার হেলথ ভালো রয়েছে, ইনভেস্ট কেনাকাটি চলতে পারে, ক্যাশ ফ্লোটা বাড়বে, ক্যাশ ফ্লো বা ক্যাশের প্রবাহটা বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেগ দেবে, প্রবলেম দেবে বা আপনাকে সমস্যার মধ্যে রাখবে বলতে পারি। কালকের দিনে প্রেম যথেষ্ট ভালো, প্রেম বা প্রেমজ ব্যাপারগুলো যথেষ্ট ভালো, প্রেমে সাফল্য এবং প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবনে খুচরো অশান্তি লেগে থাকছে। বিজনেস ইমপ্রুভ করছে, বিজনেসে ভালো কাস্টমার, ভালো লেভেলের কাস্টমার, একটা ভালো গ্রোথ, স্টেবল গ্রোথ বিজনেসের ক্ষেত্রে এক্সপেক্ট করব। মানে ফ্লোটা ভালো হচ্ছে, হিউজ প্রফিট নেই, ফ্লোটা ভালো। এবং কাস্টমারদের সঙ্গে টাইম নিয়ে কাজ করুন। মানে কীরকম বলুন তো, যে একজন কাস্টমার এসছেন, একটু খবর নিন, একটু গল্প করুন, 1 মিনিট, দাদা ভালো আছেন বা দিদি ভালো আছেন, এইটুকু দেখুন এফেক্ট দেবে এটা। চাকরি ক্ষেত্র অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে, মানে একটা ফ্লো মেনটেন হচ্ছে এবং দৈব এক্ষেত্রে আংশিক সাপোর্ট করবে। কিছু পার্টিকুলার কাজকে নিয়ে পড়ে থাকা এবং সেটাকে নিয়ে সুন্দরভাবে এগোনোটা কর্কটের জন্য বেটার। তো এই জায়গাটা মেনটেন করা, এই জায়গাটাকে নিয়ে এগোনো আমার মনে হয় বেটার রেজাল্ট দিচ্ছে। বেশি জনকে ইনভলভ করবেন না, ধীরে সুস্থে চলবেন। ওই যেটুকু খোঁজ খবর নেওয়া বা ওইটুকুতে বিদ্যা ভোগাচ্ছে, পড়াশোনা ভালো হচ্ছে না, সন্তান পেরেন্টস ঠিকঠাক, লিগাল একদম ঠিকঠাক। তো আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড, খুব বেশি চাপ নেই। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসুর প্রবলেম এটা, কালকের দিনে এক কাজ বারবার রিপিট করতে হতে পারে, যদিও কাজ শুভ, এক কাজ বারবার রিপিট করতে হতে পারে। মানে সিলি মিস্টেক্স করে ফেললাম বা কোনো ভুল করলাম বা একই জিনিসকে বারবার ঘষতে হচ্ছে, এই রকম ব্যাপারগুলো আর কি। পুষ্যা নক্ষত্র, কালকের দিনে লোকের কথাগুলোকে না একটু দেখে শুনে হ্যান্ডেল করবেন, দেখে শুনে, মানে মানুষের সাথে মানুষ কি বলছে, উল্টো দিকের লোকটা, এগুলো একটু বুঝে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে ইমোশনাল দিক প্রবলেম দেবে, ইমোশন বা ইমোশনাল ব্যাপার স্যাপারগুলো আপনাকে অবস্ট্রাকশনস দিচ্ছে। নেক্সট রাশি সিংহ রাশি। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, লাল চলুক না, লাল চলুক, অসুবিধা নেই, কালকের দিনে টাইপগুলো চলুক, কালকের দিনে 6 চলুক, কালকের দিনে মহাদেব অবশ্যই। 9:40, 11:15 আমরা দেখে ব্যবহার করছি, 11:50 থেকে 2:15 বেস্ট টাইম কালকের দিনের জন্য। বন্ধুরা প্রথমত বলি, আপনি এবং আপনার পরিবারবর্গ যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, ইনভেস্ট এবং খরচা দেখে। ট্রাভেল ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো, যদিও মানি শেকিং ব্যাপারটা হতে পারে, টাকা খরচা হতে পারে, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে। বন্ধুরা কালকের দিনে কর্মক্ষেত্র স্ট্রাগেল করতে হচ্ছে কম বেশি, ইনিশিয়াল স্টেজে বা প্রাইমারিলি একটু স্ট্রাগেল বা অবস্ট্রাকশনস এবং সেটা পেরিয়ে কাজ। তো এই সব কাজগুলোতে এক্সট্রা একটা হেডেক থাকছে। ধরুন আপনি বাড়ি বর্ধমানে, আপনি হাওড়া স্টেশনে যাবেন, আপনি ট্রেন ধরেছেন, লোকে আপনাকে বলা হলো কি তুমি শ্রীরামপুরে নেবে, এই কাজটা একটু মিটিয়ে দিয়ে যাবে। তো ওই স্ট্রাগেলটা, এক ট্রেনে যাওয়া হলো না, শ্রীরামপুরে নামলেন,
কাজ মেটালেন, আবার আধ ঘন্টা পরে কোনো এই যে জায়গাটা এটা কিন্তু যাচ্ছে, এটা ঘটনা। তো বন্ধুরা, সিংহ রাশির একটু স্ট্রাগল করে কাজ, তবে শত্রুতার জায়গা খুব বেশি নেই, চাপ রয়েছে, বেগ আছে, দৈব সাপোর্ট করছে না। সো এটা একটু দেখে চলবেন বা বুঝে চলবেন ওয়েদার আপনি সিংহ বা সিংহের মানুষ। সিংহ রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকে বিজনেস পার্ট কিন্তু ভালো। আমি যখন বিজনেস করছি সেটা কিন্তু ভালো চলছে, পজিটিভ থাকছে এবং ভালোর দিকে যাচ্ছে, ফ্লোটা ভালো হচ্ছে, তো এক্সপেক্টেড। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। সিংহ কালকে প্রেম ভালো নয়, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো, ফ্যামিলি থেকেও একটু প্রবলেম রয়েছে, স্পেশালি আপনি যখন একজন গৃহবধূ বা হাউসওয়াইফ, আপনাকে এই চাপটা নিতে হবে। তো আংশিক শুভ, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন, নিজের গ্রিপে থাকা রিস্কগুলো নিতে পারেন এবং তার জন্য আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে, কাজ হয়ে যাবে, এটা ঘটনা। তো এটা একটু দেখবেন। মঘা নক্ষত্র, বন্ধুরা বেইমানি করছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা পরিস্থিতি হ্যান্ডেল করতে সমস্যা হতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাঁদে পা দেবেন না, প্রলোভনের পেছনে ছুটবেন না, বেটার রেজাল্ট হবে। তো এটা দেখুন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা হলে হালকা সবুজ, আকাশি, হালকা হলুদ। কন্যা রাশি 5 সংখ্যা, 3 সংখ্যা, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকা। কন্যা রাশি 12টা থেকে 2:15 এটাই সময়, ওই অ্যাপ্রক্স 12টা থেকে কালকের দিনে, মানে ইম্পর্টেন্ট কাজ, গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ ডিল, এগুলো না ওই টাইমটাকে ধরবেন বা ধরলে ভালো হবে কালকের দিনে। 9:30 থেকেই দেখুন 11:30 পর্যন্ত কন্যা রাশির শরীরটা ভালো, কন্যার পেরেন্টসদের শরীরটাও কালকে ভালো হচ্ছে। প্রবল টাকার চাপ, ফাইন্যান্সিয়াল দিক, ইনভেস্টমেন্টের ব্যাপার ভালো হচ্ছে না, প্রবল ফাইন্যান্সিয়াল একটা প্রেসার রয়েছে। শরীরগুলো ভালো চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো ভালো হচ্ছে, কিন্তু কালকের দিনে এনার্জি কম, লেথার্জি, এবং কিছু লোক যাদেরকে সহ্য হয় না তারা সামনে সামনে ঘুরবে। তো কাজের বেগ বা গ্রোথ বা ফ্লোটা ভীষণ রকমের ডাউন যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে। কন্যার মানসিক চাপটা বাড়ছে কালকের দিনে, এবং যতটা সম্ভব ধীরে সুস্থে দেখে শুনে চালিয়ে নেওয়াটা কালকের দিনে বেটার। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কোনো রকম রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করুন, দৈব সাপোর্ট করবে না, প্রবলেম কিন্তু অ্যারাইজ করতে পারে, বদনাম, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তিগুলো কালকের দিনে কন্যার ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে। সঙ্গে কিছু ফ্রি ফান্ডে শত্রুতা পাবেন, এটা প্রবলেমের। এরকম কাজ হতে পারে যেখানে যে কাজগুলোর গুরুত্ব নেই, আমাকে করানো হচ্ছে, ফ্রিতে বসে আছি করানো হচ্ছে, এই ব্যাপারটা। মানে ধরুন যে কাজগুলো একদম নিচুতলার লোকগুলো করে, সবই কাজ, কিন্তু প্রত্যেকের তো একটা লেভেল থাকে, এই জায়গাটা। বিজনেস স্টেবল, বিজনেস চলছে, বিজনেস স্টেবল চলছে, দাম্পত্য ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকা প্রেম করছেন, প্রেমজ ব্যাপার স্যাপারে রয়েছেন, একটু আপস অ্যান্ড ডাউনস থাকলেও ঠিকঠাক, জ্ঞাতির লোকজন সাপোর্ট করছে না। তো আমাকে একলা ছুটতে হচ্ছে কালকের দিনে। কন্যার প্রবলেম এটা, আপনার শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই, বাট এই প্রবলেম রয়েছে। আইন, আদালত, কোর্ট কাছারি ভালো রেজাল্ট দেবে, সন্তান অবাধ্য, বিদ্যায় সাফল্য, লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম বা এক্সেট্রা আপনাকে কালকের দিনে খুব বেশি চাপ দেবে না। বাট কন্যা রাশি স্ট্রাগল হচ্ছে, মেন্টাল স্টেবিলিটি, স্ট্রেস বাড়ছে, মেন্টাল স্টেবিলিটি কম বা এই ব্যাপারটা। তো কালকের দিন মহাদেবকে ডেকে ধীরে সুস্থে চলুন এবং দেখে শুনে চলুন। উত্তর ফাল্গুনী নক্ষত্র, গুরুজনদের সাপোর্ট না পাওয়া। হস্তা নক্ষত্র, প্রেসারটা বড্ড বেশি। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামী কালকের দিনে না সব ব্যাপারে খুচরো ঝামেলা চলছে, সব কাজে বা সব ব্যাপারগুলোতে খুচরো খুচরো ঝামেলা, ছোট ছোট অশান্তি বা এগুলো চলছে। তো এটা লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক বা জাতিকা, আগামীকালকের দিনে তুলা রাশি হলে আমি বলবো লাল চলছে, 7 চলছে, মহাদেবকে ডাকছেন। তুলা হলে 11:30 থেকে 2:30 পুরোটা ভালো সময়, 9:50, 11:15 দেখে ব্যবহার করবেন বা বুঝে ব্যবহার করবেন। তুলার জাতক বা জাতিকাদের দেখুন, প্রথম ভালো খবর দিই, আপনি, আপনার পার্টনার, আপনার প্যারেন্টস শরীর ভালো হচ্ছে, ক্যাশ ফ্লোটা ভালো হচ্ছে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার এগুলো ভালোর দিকে যাচ্ছে। এবং কোনো কিছু কেনাকাটির ব্যাপার থাকলে ভালো রেজাল্ট দিতে পারে। স্ট্রেস ঝেড়ে ফেলতে পারেন, টেনশন ঝেড়ে ফেলতে পারেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ছোট ছোট ট্যুরগুলো হতে পারে, ছোট ছোট অবশ্যই। বন্ধুরা, কালকে কথা বলা,
কথা বলে কর্মসিদ্ধি এবং নতুন দায়িত্ব, কথা এগিয়ে রাখা, পজিটিভ ভাইবসগুলোকে ধরা এবং পরিস্থিতি অনুযায়ী চলা, নিজের ফরের লোকজনগুলোকে নিয়ে চলা, ধীরে ধীরে সুস্থে ঠিক বলবো না, গুছিয়ে কাজ করা অনেকটা কাজে করছে কালকের দিন। আপনি যখন তুলার মানুষ, তো ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি, বুদ্ধিমত্তার প্রয়োগ বা ইউজ ভীষণ মাত্রায় জরুরি কালকের দিনে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, এবং আমার মনে হয় সেই প্রসেস ফলো করলে বেটার রেজাল্ট পাবেন। তো কিছু লোক থাকে না যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে চায় বা আমার সাথে আছে, এই মানুষগুলোকে নিয়ে চলা, কাজ করিয়ে নিতে জানতে হবে এবং নতুন দায়িত্ব নেওয়ার কথা, নতুন ব্যাপার স্যাপারগুলোতে এগোনোর কথা কালকের দিনে ভাবতে পারেন। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, খারাপ নয়। দাম্পত্য জীবন যেমন ভালো যথেষ্ট, প্রেমটা আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, কোনো রকম সরকারি জটিলতা বা এগুলো আমার মনে হয় আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। পরিবারের সাথে বন্ডিং কিন্তু খুব একটা ভালো নয়। ইনলস বা ব্লাড রিলেশনশিপগুলো কালকের দিনে আপ টু দ্য মার্ক হচ্ছে না, খুব স্টেবল বা খুব পজিটিভ রেজাল্ট কালকের দিনে তুলার ক্ষেত্রে দিচ্ছে না। তো বন্ধুরা, এটা একটু দেখে চলবেন। দৈব সাপোর্টে রয়েছে, কাজে কোনো বাধা আসবে না, একটু টেনশান আসতে পারে, হয়ে যাবে, ফ্লোটা ভালো হচ্ছে। চিত্রা নক্ষত্র মিষ্টি কথা, স্বাতী নক্ষত্র টাইম মেনটেন করুন, বিশাখা নক্ষত্র পারিবারিক শান্তিগুলো নষ্ট হতে পারে, খেয়াল রাখুন। পারিবারিক শান্তি নষ্ট হলে তো মানসিক শান্তি নষ্ট হবে, তো চাপ বেড়ে যাবে। বৃশ্চিক এক্সিলেন্ট একটা দিন। বৃশ্চিক লালই ব্যবহার করছেন। বৃশ্চিক 2-1 মহাদেব 11:40 দুটো কালকের দিনে 2:25 বেস্ট টাইম কালকের দিনের জন্য, বেস্ট যদি বলি 9:55 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। শরীরগুলো বন্ধুরা কালকের দিনে শরীরগুলো ভালো চলছে, আমি, আমার ফ্যামিলি, আমার সন্তান, আমার পেরেন্টস হেলথ ওয়াইজ ভালো, ক্যাশ ফ্লো ভালো, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার যথেষ্ট ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বন্ধুরা আগামীকালকের দিনে কিন্তু আপ টু দ্য মার্ক হচ্ছে না, ট্যুর বা ট্রাভেলগুলো প্রবলেম দেবে। দেখুন কালকের দিনে দুটো জিনিস মাথায় রাখুন, যারা চাকরিওয়ালা মানুষ বা আপনি হাউসওয়াইফ হলেও, আপনার কাজ খুব ভালো, যে দায়িত্ব দেওয়া হবে, আপনার যদি এটা প্রবলেম থাকে, নার্ভাসনেস থাকে যে ভাই করবো না, হবে না, পারবো না, হয়ে যাবে। যত বড় চাপ হোক, যত বড় প্রবলেম হোক বা যত বড় টেনশনের কাজ হোক, হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা কলিগ যারা আছেন তাদের থেকে সমস্যা কিন্তু তৈরি হচ্ছে বা তাদের থেকে একটা শত্রুতার জায়গা তৈরি হচ্ছে। এই জায়গাটা বুঝুন। কাজ যথেষ্ট ভালো, ওপর মহল, ম্যানেজমেন্ট, সিনিয়র, তাদের সাথে সম্পর্কর জায়গাগুলো ঠিকঠাক, কিন্তু কলিগদের থেকে প্রবলেম, সহকর্মীরা এরা ভোগাবে, যাদের সাথে কাজ করছেন, পাশের টেবিলের লোকজন, জুনিয়ররা, এটা একটু খেয়াল রাখুন। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, চাকরি ক্ষেত্র স্টেবল, অপরচুনিটি আছে, সাকসেস আছে, এবং যত বড় হেডেকই হোক আপনি নামিয়ে ফেলতে পারবেন। আপনার পার্টনারের সাপোর্ট পাবেন, হাজব্যান্ড বা ওয়াইফ ভালোভাবে সাপোর্ট পাবেন। প্রেম কিন্তু ভোগাচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই চাপটা রয়েছে বা সংসারের ক্ষেত্রে। গুরু বা গুরুজনদের সাথে সম্পর্ক ওভারঅল ঠিকঠাক, লিগাল নিয়ে প্রবলেম নেই, বাট বিদ্যা প্রবলেমের। বন্ধুত্ব থেকে একটু সাবধান, বন্ধু খুব একদম গলায় গলায় বন্ধু, এগুলো একটু সাবধান। কিন্তু বৃশ্চিকের দিন ভালো, দৈব সাপোর্টে রয়েছে, কালিগরা খুব বেশি প্রবলেম দিতে পারবে না, অসুবিধা নেই, ভোগাতে পারে। বিশাখা নক্ষত্র লোকের কথায় জড়িয়ে যেতে পারেন, কথার জালে জড়িয়ে যেতে পারেন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সব ঠেকা আপনার নয়, এটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। অনুরাধা হলে, জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কোনখানে প্রফিট আছে সেটা বুঝবেন, নাহলে ফালতু খাটা হয়ে যেতে পারে, এবং কাজের থেকে অকাজ বেশি হতে পারে, অকাজ কুকাজ বলে না, বেশি হতে পারে, তো এটা একটু দেখবেন। নেক্সট রাশি ধনু রাশি হচ্ছে। আপনি ধনু হলে হলুদ ব্যবহার করছেন, ইয়েলো ব্যবহার করবেন। কালকের দিনে ধনুর ক্ষেত্রে
আমি সাজেস্ট করব 11:50 থেকে 2:15, 2:18, 20 চলতে পারে। ধনু হলে 3 চলছে, ধনু হলে মহাদেব, আমরা প্রত্যেকে মহাদেবকে ডাকছি। 9:40 থেকে 11:15 দেখে ব্যবহার করছেন ধনুর জাতক বা জাতিকারা। বন্ধুরা, কালকের দিনে ধনুর প্রবলেম এটা যে হেলথগুলো কালকের দিনে পার্টিকুলার কোনো একজন, আপনিও হতে পারেন একজন, ভালোভাবে ভোগান্তি পরিবারের বা কাছের মানুষগুলোর, যেটা নিয়ে কিন্তু একটা চাপ থেকে যাচ্ছে বা প্রবলেম থেকে যাচ্ছে। কিছুটা হলেও ক্যাশ ফ্লো ভালো হবে, কিছুটা হলেও অর্থকষ্ট কিছুটা হলেও কমবে, পাওনা আদায় হতে পারে, টাকা পয়সার ব্যাপারে একটা ভালো ফ্লো বা ভালো ফল পেতে পারেন, লিগাল স্যাপারগুলো কালকে ভালো হচ্ছে। ট্যুর কিন্তু ভোগাচ্ছে, চালাক চতুর হতে হবে ভালো রকমভাবে এবং ভীষণ মাত্রায় স্মার্ট ওয়ার্ক করার দিন কালকের দিন। আপনি ধনুরাশির মানুষ হলে প্রবলেম নিয়ে কাজ করছেন, প্রবলেমগুলোকে ক্লিয়ার করছেন এবং নাম কামাচ্ছেন কর্মক্ষেত্রে, লোকজনদের খাটিয়ে নেবেন এবং এমন জায়গায় এমন কিছু ডিসিশান নেওয়ার হতে পারে, দৈব সাথ দিচ্ছে, ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, যেখানে আপনি গেনার হয়ে গেলেন। তো ধনু খারাপ, ধনু রাশি খারাপ, ধনু রাশি ভীষণ খারাপ, ধনু ডিপ্রেশনের রাশি, এই সব না গল্প করে কালকের দিন এই ফ্লোটা বা এই স্ট্র্যাটেজিটা নিন। ইভেন 5 জন লোকের সাথে বিজনেস হবে, আপনার প্রফিট হয়ে যাচ্ছে, এটা ঘটনা। তো বন্ধুরা, ধনু কোন জায়গায় মুভ করবো এটা বোঝাটা জরুরি। দাম্পত্য জীবনে আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, হাউস ওয়াইফ হলেও সেম কথা অ্যাপ্লিকেবল। প্রেম ভালো, পরিবার গ্রিপে থাকছে, পরিবারের সাথে সম্পর্কগুলো এবং উল্টো দিকের লোকগুলোর দিকে বদনাম চাপতে পারে, খেয়াল রাখবেন। সন্তান নিয়ে ভোগান্তি, লিগাল ভালো, বিদ্যা যথেষ্ট ভালো। তো আমি এক্সপেক্ট করব ধনুরাশির মানুষজন হলে কালকে দৈব সাথ দেবে এবং ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি। গুছিয়ে নিতে পারছেন, জায়গা রেডি রয়েছে, ফিল্ড রেডি রয়েছে, গাছ বসালেই গাছ হবে, এটা ব্যাপার। মূলা নক্ষত্র, কিছু লোককে একটু বাজিয়ে দেখে নিন। পূর্ব ছাড়া নক্ষত্র, সিনিয়রদেরকে হাতে রাখুন। উত্তরা ছাড়া নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করুন বা একটু গোপনীয়তা মেনটেন করতে হবে। নেক্সট রাশি হচ্ছে মকর। নেক্সট রাশি বন্ধুরা, আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কালকে কর্মসিদ্ধির দিন হতে চলেছে। শর্টকাট নেওয়া যাবে, উপস্থিত বুদ্ধি এবং টার্গেট হিট করা, এটা ভীষণ ভালো, দৈবের সাপোর্ট পাচ্ছেন। তো যতটা পারবেন শর্টকাট নিয়ে গুছিয়ে কাজ করুন এবং কিছু ক্ষেত্রে লোকজনদেরকে খাটিয়ে নিন, ভীষণ ভালো রেজাল্ট আছে, ভীষণ ভালো ফল পাবেন। 12:15 থেকে চলুক 2:30 পর্যন্ত, হলুদ চলুক, 7 চলুক, 7 কালকের দিনে। 9:50, 11:20 দেখে ব্যবহার করুন। হ্যাঁ, 11:20 দেখে ব্যবহার করুন। মকরের শরীরটা ভালো নয়, মকরের পরিবারের শরীর ভালো, ইনভেস্ট হবে না, টুকটাক কেনাকাটিগুলো চলতে পারে, ক্যাশ ইন হ্যান্ড করুন। ট্রাভেল বেগ দিচ্ছে কালকে, বেশি ট্রাভেল, বেশি ছোটাছুটি অ্যাকচুয়ালি নো নিডেড, দরকার নেই। কিন্তু মকর প্রচুর কাজ এগোবে এবং যতটা পারবেন করিয়ে নিতে জানতে হবে, নিজের হাতে ধরে এবং শর্টকাট নিয়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে, প্রায় ধনুর মতোই কিছুটা কালকের দিনের জন্য। এবং বিজনেসেও সেলস বা মার্কেটিং, কথা এগোনো, এটা কিন্তু খুব ভালো যাচ্ছে। তো মকর সেই জায়গাটা দেখুন এবং ড্রিম, ডিজায়ার, ইচ্ছা ফুলফিলমেন্ট ভালো হচ্ছে যে কোনো রকম, এটা দেখবেন। প্রেমজ ব্যাপার স্যাপার, বন্ধুত্ব এবং তার থেকে বেশি কিছু, এই জায়গাটা ভালো। দাম্পত্য ভালো নয়, পেরেন্টসদের সাথে সম্পর্ক একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিছু ক্ষেত্রে কিছু সিক্রেসি মেনটেন করতে হতে পারে। ওভারঅল সব মিলিয়ে বলছি, বিদ্যা অ্যাভারেজ, মোটামুটি চলছে, সন্তান সুখ ভালো, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম কালকের দিন আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, লাখ সাথ দিচ্ছে। বন্ধুরা, কালকের দিনকে কাজে লাগান, পজিটিভ দিন। কিছু ক্ষেত্রে হেলথটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, বাট অসুবিধা হবে না। নিজের যেটা ইচ্ছা বা ইচ্ছা পূরণ যদি সেইভাবে ট্রাই করেন, আপনি কিন্তু পেতে পারবেন। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করুন। মকর শ্রবণা নক্ষত্র, মিষ্টি কথা, গুছিয়ে কথা। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুত্ব ভালো হবে এবং বন্ধুত্বের সাপোর্টগুলো নেওয়ার প্রয়োজন রয়েছে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি একদম লাইট শেডগুলোয় থাকা উচিত। ঝক্কি ঝামেলা বেড়ে যাবে, টেনশান বেড়ে যাবে কালকের দিনে। 12:05 থেকে 2:15 এটাই সময়। ফার্স্ট হাফ খুব সাবধানে, ওই দেখছেন তো প্রত্যেককেই বলছি 9:10 থেকে 11:30 মধ্যে ঘুরছে, দেখে ব্যবহার করবেন। 4 চলছে,
কালকের দিন কুম্ভ রাশির এক্সট্রা হেডেক, ফালতু স্ট্রাগেল এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো হতে পারে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দৈব সাপোর্ট করছে না তো প্রবলেম আছে বা প্রবলেম বাড়ছে কালকের দিনে আপনি কুম্ভের জাতক বা জাতিকা হলে, কুম্ভের মানুষ হলে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে গ্রোথ খুব স্লো, ধীরে সুস্থে চলুন, ঝামেলায় থাকবেন না, নিজের মতো করে কাজগুলোকে সেট করে এগোনো উচিত বা এগোনোটা আমার মনে হয় ভালো ফল দেবে। আপনি যখন কুম্ভের মানুষ, ব্যবসা ভালো, চাকরি ক্ষেত্র ভালো নয়, কথা শুনতে হবে, কিছু ক্ষেত্রে ভালো করতে গেলেন গালিগালাজ খাচ্ছেন, এই ব্যাপারটা হতে পারে। তো দেখবেন দাম্পত্য এবং প্রেম ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ঠিকঠাক ফল পাচ্ছেন, লিগাল ভালো হচ্ছে, বিদ্যা খারাপ হচ্ছে, সন্তান সুখ মোটামুটি, পরিবারের সাথে একটা ডিস্টেন্স থাকছে, ডিপ্রেশন কম বেশি থাকবে এবং আমি যেভাবে চাইছি, যেভাবে ভাবছি, যেভাবে কাজগুলো করতে চাইছি সেই লেভেল রিচ হচ্ছে না, প্রবলেম এটা। সেই লেভেল বা সেই জায়গা কুম্ভর ক্ষেত্রে রিচ হচ্ছে না, প্রবলেম এটা। তো কুম্ভ চালিয়ে নিন, ম্যানেজ করে নিন, দেখে শুনে চালিয়ে, বুঝে শুনে চালিয়ে চলুক, এই ব্যাপারটা বলতে চাইছি আপনি যখন কুম্ভের মানুষ। তো মোটামুটি হচ্ছে, কথা বলার দিন নয়, সামগ্রিকভাবে এটা ব্যাপার। তো একটু দেখবেন দৈব সাপোর্টে নেই, ধনিষ্ঠা লেট হবে, শতবিশা নক্ষত্র লোকে সুযোগ নিয়ে চলে যাবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মানসিক শান্তির অভাব রয়েছে। মীন রাশি ভীষণ ভালো একটা দিন, একদম অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত, লাল ব্যবহার করবেন। খারাপ সময় বলছি না, ভালোটা বলছি। 11:40 থেকে 2:25 এক ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। হেলথ সামলান, বাচ্চার হেলথ সামলান, বাদবাকিরা ঠিক আছেন। ইনভেস্টমেন্ট হোক, ট্রাভেল হোক, কিন্তু প্রয়োজনে ট্রাভেল করুন। বেশি ছোটাছুটি, লাফালাফি, ঝাঁপাঝাঁপিতে গিয়ে লাভ হবে না। কর্মসিদ্ধি, লোক দেখিয়ে কাজ করুন, শো অফ করতে পারেন, কিছু জনকে জবাব দিতে পারবেন এবং ক্রিয়েটিভিটি, কোয়ালিটিতে খেলা উচিত কালকের দিন কুম্ভের জাতক বা জাতিকা হলে, মীনের জাতক বা জাতিকা হলে। মীন রাশি কালকের দিনে বহু কার্যসিদ্ধি, কিন্তু দেখুন বড় কাজ করব, বহু কাজ করব তো হেডেক নিতেই হবে, স্ট্রেস নিতেই হবে, প্রেশার নিতেই হবে। সেই প্রেশারটা ভালো সেন্সে বলতে পারি। একটা কাজ কি যে চলো ভাই ফ্রিতে খাটতে হবে, কিছু করার নেই, প্রচুর খাটছি, ভবিষ্যতে হয়তো হতে পারে। আর একটা কি প্রচুর খাটছি, সেখান থেকে প্রফিট রয়েছে। যেমন সারা বছর পড়ছি, সারা বছর পরীক্ষা দিচ্ছি, আর পরীক্ষার হলের পরীক্ষা দিচ্ছি, দুটোর মধ্যে ফারাক রয়েছে না। ইভেন বিজনেসও ভালোর দিকে যাচ্ছে, সেলস বা মার্কেটিং ভালোর দিকে যাচ্ছে। তো স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন হাঁটান, রেজাল্ট বেটার। দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, বন্ধু বান্ধব অ্যাভারেজ, যে যার সে তার মতো, গুরুজনদের সাপোর্টটা ঠিকঠাক, ভাই বোনদের থেকে একটু সাবধান। আপনি হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সামলান, বিদ্যা খুব ভালো নয়, লিগাল ভালো, কিন্তু কর্মসিদ্ধি, কাজ ভালো, কাজে অ্যাচিভমেন্ট, কাজকর্মের স্টেবিলিটি বা এক্সপেক্টেড যে পজিটিভিটি কালকের দিন। তো বন্ধুরা ছুটুন, রেডি থাকুন, বাধা বিপত্তি কম বেশি রয়েছে, বাট আপনি উতরে দেবেন, চালিয়ে নেবেন বা চলবে, এটা ব্যাপার। তো ভালো একটা দিন। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু জনকে একটু বাজিয়ে নিন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র স্টেবল থাকুন, 1/1 কাজগুলোকে করুন। রেবতী নক্ষত্র, আপনার কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিছু ভুল প্ল্যানিং হচ্ছে এবং কিছু ক্ষেত্রে না এক্সট্রা কিছু হেডেক নিয়ে নিতে পারেন, যে ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। এটাই আগামীকালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।